আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি পুডিং। এটা বানানো খুবই সহজ, খেতেও খুব মজা। তো দেখে নিন কিভাবে বানিয়েছি। পুডিং বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। পুডিংয়ের জন্য 1 লিটার দুধকে আমি ফুটিয়ে ঘন করে একদম হাফ লিটারের চেয়েও একটু কম করে নিয়েছি। তো আর যা যা লাগছে তা হলো ডিম 4টা, এখানে 1 কাপ মতো চিনি আছে, আর 1 টেবিল চামচ ঘি আর ভ্যানিলা এসেন্স। তো হালকা গরম অবস্থায় দুধটার মধ্যে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী মেশাতে হবে। প্রথমে হাফ কাপ মতো দিলাম, দিয়ে একটু চেক করে নিচ্ছি। চেক করে নিলাম, কিছুটা চিনি লাগবে। দুধটা ঠান্ডা হতে হতে আমি ক্যারামেল করে নিচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে নিচ্ছি, আর লাগবে না। আর এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিনি আছে, চিনিটা দিয়ে দিচ্ছি। একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, খুব সাবধানে কিছুটা ক্যারামেল আমি চিনির বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চুলাটা অফ করে দিই, তা না হলে এটা একদম কালো হয়ে যাবে, আর কালোটা আমার একদমই ভালো লাগে না। এবার ঠান্ডা হোক। এটা ঠান্ডা হোক, আমি পুডিং এর বাকি কাজটা করে ফেলছি। প্রথমে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে। যে 4টা ডিম নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি, 1 টেবিল চামচ। সামান্য ভ্যানিলা এসেন্স দিলাম। এটা না দিলেও চলে, যদি দুধ ফোটানোর সময় এরকম 2টা এলাচি দুধে দিয়ে দেওয়া যায়, তাহলে এটা না দিলেও ভালো হয়, সুন্দর গ্রান বের হয়। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা মিশ্রণটা আমি ওই দুধের পাতিলে ঢেলে নিচ্ছি, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি।
কারণ হলো যাতে ক্যারামেলটা ফেটে না যায়। আর বাকিটা বাটির মধ্যে ছেড়ে নিলাম। এটাকে আমি প্রেসার কুকারের ক্যারিয়ারের মধ্যে বসিয়ে দিলাম। তারপরে আরেকটা বাটি বসিয়ে দিলাম। এই ছোট্টটাকেও বসিয়ে দিলাম। ক্যারিয়ারটা প্রেসার কুকারের মধ্যে এরকম একটা গ্রিড মানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়েছি। আমার প্রেসার কুকার দেখে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নাই। এটা আমার অনেক পুরনো প্রেসার কুকার, আমি 99 সালে এটা কুমিল্লা থেকে কিনেছিলাম। তো যাই হোক, এটা আমার অনেক উপকারী। আমি এটার মধ্যে কুকারটার মধ্যে ক্যারিয়ারটা সাবধানে বসিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি 8 মিনিটের জন্য, আর মাঝারি আছে এটা রান্না হবে। 8 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে গিয়েছে। একটু দেখি কি অবস্থা। একটা ছুরি দিয়ে চেক করে দেখি হয়ে গিয়েছে। এখন ঢেলে নিব। এটা ঢাললাম, এটা একটু খুলে দেখি। এটা খুবই গরম, এজন্য একটু সাবধানে ঢালতে হবে। তুলে দেখি কি হলো, ভিতরটার অবস্থা তোলা যায় কিনা। বাবা কি গরম। এই হলো এটার অবস্থা। পুডিংটা একটু সাজিয়ে নিচ্ছি। এখন কেটে দেখছি কেমন হলো। পুডিংটা কেটে নিয়েছি, কাছ থেকে দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে। এখন কেউ যদি একটু শক্ত পছন্দ করেন সেক্ষেত্রে ফ্রিজে রাখতে পারেন, অথবা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বা একটু গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে পুডিংটা আরও একটু শক্ত হবে। তা আমার বাসায় সবাই সফট পুডিং পছন্দ করে, এজন্য আমি এরকম করে বানাই, শক্ত করি না। তো এখন কেটে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার পুডিং। আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ হাফেজ।